রাত তখন 11টা। মিলটাউন শহরের উত্তর প্রান্তে, যেখানে পুরনো কারখানাগুলো আকাশের বুকে কালো ধোঁয়া ছড়ে দেয়, সেখানে একটা সরু গলির মুখে একটি পুরনো 4তলা ভবন দাঁড়িয়ে আছে। ভবনটির দেওয়ালে ফাটল, বাইরের পলেস্তারা খসে পড়েছে বছরের পর বছর ধরে। বৃষ্টির দিনে ছাদ চুইয়ে জল পড়ে, শীতের রাতে জানালার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস ভেতরে ঢোকে। এই ভবনের 3 তলায় একেবারে বাঁদিক দিয়ে তৃতীয় দরজাটা হলো থমাসের। থমাস হ্যারিস, বয়স 32। সে এই মুহূর্তে দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার পিঠে একটা পুরনো কালো রঙের ব্যাগ, গায়ে নেভি ব্লু রঙের ইউনিফর্ম, বুকের বাঁদিকে লেখা মিলটাউন ওয়্যারহাউস সিকিউরিটি। জুতোর সোলে একটু ফাটল ধরেছে, টেপ দিয়ে আটকানো। সে চাবি ঘুরিয়ে দরজা খোলে। ঘরের ভেতরে ঢুকলে প্রথম যা নজরে পড়ে, একটা ছোট্ট টেবিল, একটা মোড়া, মেঝেতে একটা গদি। কোনো খাট নেই। একটা মাত্র বাল্ব ঝুলছে ছাদ থেকে, মাঝে মাঝে জ্বলে ওঠে, আবার নিভে যায় যখন পাড়ার বিদ্যুৎ দুর্বল হয়। দেওয়ালে একটা পুরনো ক্যালেন্ডার, 2 বছর আগের। একটা ছোট জানালা দিয়ে নিচের গলির অন্ধকার দেখা যায়। থমাস ব্যাগটা রাখে টেবিলের ওপর, বসে পড়ে মোড়ায়, জুতো খোলে। এই মুহূর্তে সে অনুভব করে পায়ে একটা চাপা ব্যথা। সারা রাত দাঁড়িয়ে থেকে পাহারা দেওয়ার পর এই ব্যথাটাই একমাত্র সাথী যে কখনো তাকে ছাড়ে না। থমাস পিঠ ঠেলে দেয় দেওয়ালে, চোখ বন্ধ করে। মাথার ভেতরে গত রাতের দৃশ্যগুলো ঘুরতে থাকে। বিশাল গোদামের শূন্য করিডোর, ঠান্ডা আলোর নিচে সারি সারি শেলফ, তার পায়ের শব্দ মেঝেতে প্রতিধ্বনি হয়। কোনো মানুষ নেই, শুধু সে, রাত ভর একা। প্রতিদিন, প্রতিটি রাত। বাইরে শহর ঘুমায়, মানুষ ঘুমায়, আর থমাস জাগে, গোদামের ঠান্ডা আলোর নিচে একা। সকালে যখন সে ঘরে ফেরে, তখন শহর জেগে উঠতে শুরু করে। চায়ের দোকান খোলে, স্কুলের বাচ্চারা ব্যাগ কাঁধে দৌড়ায়, অফিসের মানুষ পরিষ্কার পোশাক পরে বাস ধরতে যায়, আর থমাস এদের মাঝ দিয়ে হেঁটে বাড়ি ফেরে, উল্টো স্রোতে। যখন পৃথিবী জাগে সে ঘুমায়, যখন পৃথিবী ঘুমায় সে কাজ করে। কিন্তু এই কাজ কোনো স্বপ্ন পূরণ করে না, এই কাজ শুধু টিকে থাকার জন্য। থমাস চোখ খোলে, তাকায় ঘরের একমাত্র জানালার দিকে। ভোরের আলো ফুটে আসছে। সে গদিতে শুয়ে পড়ে, কম্বলটা টেনে নেয়। ঘুমিয়ে পড়তে হবে, বিকেলে উঠতে হবে, রাতে আবার কাজে যেতে হবে। এটাই তার জীবন, এটাই তার প্রতিটি দিন। থমাস কে ছিল? থমাস হ্যারিসের জীবন এমন ছিল না সবসময়। ছোটবেলায় এসেছিল একটি ছোট গ্রামের ছেলে, মিলটাউন থেকে 3 ঘন্টার পথ। গ্রামের নাম সানভেল। ছোট্ট একটা জায়গা যেখানে সবাই সবাইকে চেনে, যেখানে সন্ধ্যায় মুরগি ডেকে ওঠে আর রাতে আকাশ ভরা তারা দেখা যায়। তার মায়ের নাম এলিজা হ্যারিস। বাবা ছিলেন না, থমাস জন্মের 2 বছর পরেই চলে গেছেন। মা একা মানুষ করেছেন থমাস আর তার ছোট বোন লুসিকে। এলিজা মাঠে কাজ করতেন, সকাল থেকে সন্ধ্যা। ধান কাটার মরশুমে দিনে 10-12 ঘন্টা। মাঝে মাঝে অন্যের বাড়িতে রান্নার কাজও করতেন। রাতে ঘরে ফিরে 2 ছেলে মেয়েকে খাইয়ে নিজে শুতেন। থমাস মাকে কখনো অভিযোগ করতে দেখেনি। হাই স্কুলে থমাস ভালো ছিল না, খারাপও ছিল না, মাঝামাঝি। গণিতে একটু কাঁচা, বাংলায় ভালো। স্বপ্ন ছিল একটা, শহরে যাবে, ভালো কাজ পাবে, মাকে ভালো রাখবে। হাই স্কুল পাশ করার পর সে মিলটাউনে আসে। পকেটে ছিল মায়ের জমানো সামান্য টাকা। তখন থেকেই শুরু। প্রথম কাজ পেয়েছিল একটা রেস্তোরাঁয় বাসন ধোয়ার, মাইনে সামান্য। এরপর একটা পার্কিং লটে গাড়ি দেখার কাজ, তারপর একটা দোকানে মালামাল ওঠানো নামানোর কাজ। প্রতিটি কাজই ছিল সাময়িক। কোনোটায় ছাঁটাই হয়েছে, কোনোটায় দোকান বন্ধ হয়ে গেছে। একবার একটা ভালো কারখানায় সুযোগ এসেছিল, কিন্তু ম্যানেজার বললেন ডিগ্রি লাগবে। থমাসের ছিল না। এভাবে বছরের পর বছর চলে গেল। 5 বছর আগে মিলটাউন ওয়্যারহাউসে নিরাপত্তারক্ষীর কাজ পেয়েছিল, রাতের শিফট। মাইনে সামান্য বেশি, তবে তাও কম, কিন্তু অন্তত স্থায়ী। সে ভেবেছিল এটা সাময়িক। 5 বছর পরেও এখানেই আছে। প্রতিদিন সকালে বাড়ি ফেরার পথে এসে দেখে মানুষ অফিসে যাচ্ছে, ব্যবসা করছে, জীবন এগিয়ে নিয়ে যাচ্ছে। আর সে যাচ্ছে উল্টো দিকে, বাড়ি, ঘুমাতে। তার মনের ভেতরে একটা কথা বারবার ঘুরত, নিশ্চয়ই আরেকটা পথ আছে, কিন্তু কি? সেই মঙ্গলবার সকালটার কথা থমাস কখনো ভুলতে পারবে না। নভেম্বরের শেষ দিকে আকাশ ছিল ধূসর, ঠান্ডা বাতাস কানে এসে লাগছিল। গোদামের গেট থেকে বের হয়েছে মাত্র, পায়ে সেই চেনা ক্লান্তি, চোখে ঘুমের ভার। তখনই ফোন বাজল। স্ক্রিনে দেখল লুসি, বোন। হ্যালো থমাস। বোনের গলা কাঁপছে। এখনই বাড়ি আসতে হবে।
মা অজ্ঞান হয়ে গেছেন, হাসপাতালে নিয়ে গেছি। থমাসের পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো লাগল। কখন, কি হয়েছে? ভোরবেলা হঠাৎ বুকে চাপ লাগছিল, তারপর পড়ে গেলেন। প্রতিবেশীরা সাহায্য করল, এখন ক্লিনিকে আছেন। থমাস আর কথা বাড়াল না, বাস স্ট্যান্ডের দিকে দৌড়াল। বাসে বসে ৩ ঘন্টার যাত্রা। থমাস জানালার দিকে তাকিয়ে থাকে। বাইরে শহর পেছনে পড়ছে, সবুজ মাঠ শুরু হচ্ছে। মা, তার মনে পড়ছে মায়ের কথা। প্রতি সপ্তাহে ফোন করেন, সব সময় একই প্রশ্ন, থমাস কেমন আছিস, কখন ভালো হবে তোর? আর থমাস বলতো, হবে মা, হবে। কিন্তু কিছুই হয়নি। 5 বছর কেটে গেছে, মা বুড়ো হয়েছেন, আর থমাস এখনও সেই একই জায়গায়। বাসটা একটা মোড় ঘুরল, সকালের আলো জানালায় এসে পড়ল। তখনই থমাস লক্ষ্য করল সামনের সিটে বসা একজন মানুষকে। বয়স 50-এর মতো, পরিষ্কার সাদা শার্ট, হালকা নীল রঙের জ্যাকেট। চুল সাদা হতে শুরু করেছে, কিন্তু মুখে একটা সজীবতা আছে। হাতে একটা বই, শিরোনামটা দেখা যাচ্ছে না, তবে পাতাগুলো অনেক ভাঁজ করা, কলম দিয়ে দাগানো। থমাস তাকে চেনে। মিস্টার চুন, শহরের পরিচিত ব্যবসায়ী। তার কয়েকটা দোকান আছে মিলটাউনে। কেউ কেউ বলে রিয়েল এস্টেটেও ব্যবসা আছে। থমাস তাকে মাঝে মাঝে দেখেছে, হাঁটছেন, বই পড়ছেন, সব সময় শান্ত। কিন্তু এই সকালে এই সাধারণ বাসে? থমাস ভাবল, তারপর ভাবল কি হারাবার আছে। সে সামনে ঝুঁকল। স্যার। মিস্টার চুন মুখ তুললেন, চোখে সরু সোনার ফ্রেমের চশমা। বলো। আপনাকে আমি চিনি, মিস্টার চুন, তাই না? আমি থমাস হ্যারিস, মিলটাউন ড্রো হাউসে কাজ করি। একটু অবাক হলাম আপনাকে এই বাসে দেখে। মানে, আপনার তো গাড়ি আছে নিশ্চয়ই। মিস্টার চুন হাসলেন, হাসিটা উষ্ণ। আছে, কিন্তু আমি মাঝে মাঝে বাসে চড়ি। তিনি বইটা বন্ধ করলেন, পড়ার জন্য, ভাবার জন্য। গাড়িতে গেলে ট্রাফিকে মাথা লাগে, মনোযোগ থাকে না। এই বাসে বসলে 2 ঘন্টা পুরোটাই আমার। থমাস বলল, কিন্তু এত সকালে? মিস্টার চুন তার ঘড়ির দিকে তাকালেন। সকাল 6টা। এটা সকাল না? তারপর থমাসকে মাথা থেকে পা পর্যন্ত একবার দেখলেন। তুমি কি সবে কাজ থেকে ফিরছ? হ্যাঁ, রাতের শিফট। কখন থেকে কখন? রাত 8টা থেকে সকাল 6টা। মিস্টার চুন একটু চুপ করে রইলেন, তারপর বললেন, তাহলে তুমি জেগে থাকো যখন পৃথিবী ঘুমায়, আর ঘুমাও যখন পৃথিবী কাজ করে। থমাস একটু চমকে গেল, এভাবে সে কখনো ভাবেনি। হ্যাঁ, মানে, হ্যাঁ। কতদিন ধরে এই কাজ করছো? 5 বছর। মিস্টার চুন মাথা নাড়লেন, তারপর সরাসরি তাকালেন। তুমি কি খুশি এই জীবনে? থমাস সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারল না। কি বলবে? যে খুশি, সে তো জানেই এটা মিথ্যা। না, অবশেষে বলল, পরিবর্তন করতে চাও? চাই, কিন্তু জানি না কিভাবে। মিস্টার চুন জানালার দিকে কিছুক্ষণ তাকালেন, তারপর বললেন, তুমি কি জানো কেন বেশিরভাগ মানুষ তাদের জীবন বদলাতে পারে না? কেন? কারণ তারা মনে করে বদলাতে হলে বড় কিছু দরকার, বড় সুযোগ, বড় টাকা, বড় সংযোগ। কিন্তু আসলে দরকার শুধু 2 ঘন্টা। থমাস বুঝতে পারল না। 2 ঘন্টা? মিস্টার চুন বললেন, সকাল 5টা থেকে 7টা। ক্লিনিকটা ছোট, সানভেল গ্রামের একমাত্র স্বাস্থ্যকেন্দ্র। 2টো ওয়ার্ড, একটা ডাক্তারের ঘর, একটা ছোট রিসেপশন। থমাস যখন ঢুকল, লুসি দরজার কাছে দাঁড়িয়েছিল, চোখ লাল। দুজন জড়িয়ে ধরল। কেমন আছেন মা? একটু ভালো, জ্ঞান ফিরেছে। ডাক্তার বলেছেন অতিরিক্ত পরিশ্রম আর চাপে এটা হয়েছে। লুসি ফিসফিস করল, থমাস, মা অনেক দিন ধরে ভালো ঘুমাচ্ছেন না, কষ্ট করছেন। থমাস মায়ের ঘরে ঢুকল। সাদা বিছানায় শুয়ে আছেন এলিজা, হাতে স্যালাইনের নল, মুখটা ক্লান্ত, চোখের নিচে কালি, কিন্তু চোখ খোলা। ছেলেকে দেখে ঠোঁটে একটু হাসি এলো। থমাস এগিয়ে গেল, হাত ধরল। মা, কেমন লাগছে? ভালো, তিনি বললেন, গলা দুর্বল। তোকে কষ্ট দিলাম। কষ্টের কিসের? থমাস মাথা নাড়ল। তুমি ঠিক হয়ে যাবে। এলিজা ছেলের হাতটা চেপে ধরলেন। থমাস, আমি বুড়ো হয়ে যাচ্ছি, শরীর আর সায় দেয় না, কিন্তু তোকে একটু ভালো থাকতে দেখলে মনে শান্তি পেতাম। মা, না, শোন। তিনি একটু উঠতে চাইলেন। থমাস বালিশ ঠেলে দিল। আমি জানি তুই কষ্ট করছিস, রাতে কাজ, একা থাকিস, কিন্তু থমাস, তুই কি সুখী? থমাস উত্তর দিল না। মায়ের চোখ ভিজে এলো। তোর বাবা চলে যাওয়ার পর আমি একাই তোদের মানুষ করেছি, একদিনও পিছু হটিনি। কিন্তু আমার একটাই স্বপ্ন ছিল, মরার আগে দেখে যাব তুই একটু মাথা তুলে দাঁড়িয়েছিস। থমাস মাথা নিচু করল। সেই মুহূর্তে তার বুকের ভেতরটা একটা ভয়ঙ্কর ব্যথায় ভরে গেল। শুধু কষ্টের ব্যথা নয়, লজ্জার ব্যথা। 5টা বছর চলে গেছে,
আর সে একই জায়গায়। ডাক্তার এলেন, পরীক্ষা করলেন, বললেন মায়ের বিশ্রাম দরকার, ভালো খাবার দরকার, কিছু ওষুধ দরকার। ওষুধগুলো দামি। থমাস মাথায় হিসেব করল, এই মাসের বাকি মাইনেতে কুলাবে কিনা সন্দেহ। সেই রাতে থমাস ক্লিনিকের বাইরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তারা ভরা আকাশ। সানভেলেই তারাগুলো সবসময় স্পষ্ট দেখা যায়, শহরে ধোঁয়া আর আলোর কারণে দেখা যায় না। সে ভাবল মায়ের কথা, বা সে মিস্টার চুনের কথা। প্রতিদিন সকাল 5টা থেকে 7টা, এটাই ম্যাজিক আওয়ার। থমাসের পকেটে সেই কার্ডটা মিস্টার চুন দিয়েছিলেন, তার ফোন নম্বর। থমাস কার্ডটা বের করল। অন্ধকারে পড়তে পারছে না, কিন্তু হাতে ধরে রইল। সে মনে মনে বলল, মা, আমি বদলাবো, এবার সত্যিই বদলাবো। পরের দিন সকালে থমাস মিলটাউনে ফিরল। পথের মধ্যে সে মিস্টার চুনকে ফোন করল। হ্যালো স্যার, আমি থমাস, বাসে কথা হয়েছিল। একটু থামলেন মিস্টার চুন, তারপর বললেন, হ্যাঁ মনে আছে, তুমি ফোন করেছো মানে তুমি সিরিয়াস। হ্যাঁ স্যার, কাল দেখা করো সকাল 11টায়। রাইজিং সান ক্যাফে চেনো? চিনি। ঠিক 11টায়। ফোন কাটল। থমাস আবার বাইরে তাকালো। শহর এগিয়ে যাচ্ছে। বাস জানালা দিয়ে মানুষের জীবন দেখা যাচ্ছে। কেউ বাজার করছে, কেউ অফিসে যাচ্ছে, কেউ চায়ের দোকানে বসে হাসছে। থমাস প্রথমবারের মতো এদের দেখে হিংসা অনুভব করল না, শুধু একটা দৃঢ় প্রতিজ্ঞা, আমি পারব। পরের দিন রাতের শিফট করে সে ঘুমাতে গেল সকাল 7টায়, কিন্তু রাত 9টায় উঠে পড়ল। মাত্র 2 ঘন্টা ঘুম, চোখ জ্বলছে, শরীর ভারী, কিন্তু সে উঠল। 2 ঘন্টা পরে ঠিক 11টায় রাইজিং সান ক্যাফেতে ঢুকল। মিস্টার চুন আগেই ছিলেন, কফির কাপ সামনে, হাতে একটা ছোট নোটবুক। থমাসকে দেখে বললেন, তুমি ঘুমের সময় বদলিয়েছ, ভালো, বেশিরভাগ মানুষ শুধু কথা বলে। থমাস বসল। মিস্টার চুন জিজ্ঞেস করলেন, কফি খাবে? ধন্যবাদ স্যার। অর্ডার দেওয়া হলো। তারপর মিস্টার চুন সরাসরি শুরু করলেন, থমাস, আমি তোমাকে একটা গল্প বলবো, আমার নিজের গল্প। থমাস চুপ করে শুনল। 30 বছর আগে আমার বয়স ছিল 25। তখন আমার কাছেও কিছু ছিল না। আমার বাবা একজন সাধারণ শ্রমিক ছিলেন, মা ছিলেন না, ছোটবেলায় মারা গেছেন। আমি ডিগ্রি পাইনি, টাকা ছিল না পড়ার। একটা ছোট দোকানে কাজ করতাম, দিনে 12 ঘন্টা পায়ে দাঁড়িয়ে। থমাস মনে মনে ভাবল, আমার মতোই। এক রাতে আমার বস মাতাল হয়ে এলেন। আমাকে বললেন, তুমি সারা জীবন এরকমই থাকবে, তোর মতো লোকদের জন্য এর চেয়ে বেশি কিছু নেই। মিস্টার চুন থামলেন, কফিতে চুমুক দিলেন। সেই রাতে বাড়ি ফিরে আমি অনেক কাঁদলাম, তারপর রাগে উঠলাম। সকালে একটা সিদ্ধান্ত নিলাম। কি সিদ্ধান্ত? প্রতিদিন সকাল 4:30টায় উঠব আর 2 ঘন্টা শুধু নিজেকে তৈরি করব। থমাস বলল, এটাই কি বদলে দিয়েছিল সব? মিস্টার চুন মাথা নাড়লেন। হ্যাঁ, কিন্তু রাতারাতি নয়, ধীরে ধীরে, 2 বছরে, 5 বছরে, 30 বছরে। তিনি নোটবুকটা খুললেন। এখন আমি তোমাকে একটা সিস্টেম দেব, একটা ফ্রেমওয়ার্ক। এটা আমি নিজে তৈরি করেছি, আমার জীবন থেকে। মিস্টার চুন নোটবুকে একটা ছবি আঁকলেন, একটা বাড়ির রেখাচিত্র। থমাস, কল্পনা করো তোমার জীবন একটা বাড়ি। থমাস তাকিয়ে রইল। এই মুহূর্তে তোমার বাড়ি কেমন? দেওয়ালে ফাটল আছে, ছাদে চুইয়ে জল পড়ছে, ফর্মুলা ঝরঝরে। কেন? কারণ ফাউন্ডেশন নেই। তুমি কখনো ভেতরের ভিত তৈরি করনি। তুমি শুধু টিকে থাকতে ব্যস্ত, আগামী দিনের ভাড়া, এই মাসের খাওয়া, কিন্তু দীর্ঘমেয়াদী কিছু তৈরি করনি। থমাস নিরুত্তর। মিস্টার চুন বললেন, সকাল 5টা থেকে 7টা, এই 2 ঘন্টা হলো ফাউন্ডেশন তৈরির সময়। তিনি একটা সংখ্যা লিখলেন। প্রতিদিন 2 ঘন্টা মানে সপ্তাহের 14 ঘন্টা, মাসে 60 ঘন্টা, বছরে 730 ঘন্টা। থমাস গণনা করল মাথায়। এটা 91টা পূর্ণ কর্মদিবসের সমান। মিস্টার চুন বললেন, মানে তুমি প্রতি বছরে 3 মাস বাড়তি পাচ্ছ শুধু সকালে উঠে। থমাসের চোখ বড় হয়ে গেল। 3 মাস! মিস্টার চুন চালিয়ে গেলেন, এই 2 ঘন্টাকে আমি 2 ভাগে ভাগ করেছি। প্রথম ভাগ 5টা থেকে 6টা। এই ঘন্টায় তুমি শুধু স্কিল তৈরি করবে, এমন একটা দক্ষতা শেখো যা তোমার আর্থিক অবস্থা বদলে দেবে। একটাই, একসাথে 10টা নয়, একটা। দ্বিতীয় ভাগ 6টা থেকে 7টা। এই ঘন্টায় শরীর ও মন তৈরি করবে। 30 মিনিট শরীর, হাঁটো, দৌড়াও, যা পারো। 30 মিনিট মন, পড়ো, ভাবো, দিন পরিকল্পনা করো। থমাস মনোযোগ দিয়ে লিখছিল একটা ধার করা ছেঁড়া ডায়েরিতে। মিস্টার চুন বললেন, 3টে নিয়ম। নিয়ম 1, কোনো ব্যতিক্রম নেই, প্রতিদিন 5টায়, রবিবারও,
ঈদের দিনও, বৃষ্টির দিনও, আজকে ছেড়ে দেব ভাববে না। যেদিন ছেড়ে দেবে সেদিন থেকে পুরো অভ্যেস ভেঙে যায়। নিয়ম 2, রাত 9টায় ঘুমাবে। তুমি ঘুম ঠকিয়ে সফল হতে পারবে না। অনেকেই চেষ্টা করে, কেউ পারে না। 7.5 ঘন্টা ঘুমও যথেষ্ট, শর্ত হল ঠিক সময় ঘুমাতে হবে। নিয়ম 3, প্রথম 21 দিন নরক হবে। তোমার শরীর প্রতিবাদ করবে, তোমার মন অজুহাত বানাবে, কিন্তু 21 দিন পার করলে এটা স্বাভাবিক হয়ে যাবে। 90 দিন পার করলে এটাই তুমি হয়ে যাবে। থমাস লেখা থামিয়ে মিস্টার চুনের দিকে তাকালো। কিন্তু স্যার, আমার রাতের শিফট আছে, 3টেয় ঘরে ফিরি না, 6টায় ফিরি। মিস্টার চুন নাড়া দিলেন। জানি, সেই কারণে তোমার রুটিন একটু আলাদা হবে। তুমি 6টায় ফিরে 7টায় ঘুমাও, ঠিক আছে, কিন্তু বিকেল 3টে ওঠো, তখন তোমার ব্যক্তিগত সময় শুরু। 3টে থেকে 5টা শেখো, 5টা থেকে 6টা শরীর ও মন, 6টার পর সন্ধ্যের কাজে যাও। থমাস ভাবল, আর যখন দিনের শিফট পাবে তখন 5টায় উঠবে, তখন থেকে ম্যাজিক আওয়ার শুরু। মিস্টার চুন গম্ভীরভাবে থমাসের দিকে তাকালেন। আমি তোমাকে 3 মাসের চ্যালেঞ্জ দিচ্ছি। 3 মাস পর দেখা করব। যদি তুমি সত্যিই কাজ করে থাকো, আমি তোমাকে একটা ভালো সুযোগ খুঁজে পেতে সাহায্য করব। তিনি উঠলেন। কিন্তু যদি মাঝ পথে ছেড়ে দাও, ফোন করার দরকার নেই, কারণ মাঝ পথে ছাড়া মানুষের জন্য আমার সাহায্য কাজে আসে না। থমাস বলল, আমি করব স্যার। মিস্টার চুন সেই পরিচিত হাসি দিয়ে বললেন, সবাই এটা বলে, দেখা যাক। সেই রাতে থমাস ঘরে ফিরে বসল। সাদা একটা কাগজে লিখল 90 দিনের পরিকল্পনা। প্রথম সিদ্ধান্ত, কোন স্কিল শিখব। সে ভাবল, কি শেখা যায়? কম্পিউটার প্রোগ্রামিং? কঠিন। ইংরেজি ভাষা? ভালো জানে একটু। গ্রাফিক ডিজাইন? তারপর মনে পড়ল, গোদামে একবার ম্যানেজার বলেছিলেন, আমাদের ইনভেন্টরি ট্র্যাকিং খুব দুর্বল, কেউ যদি এক্সেলে একটা ভালো সিস্টেম বানিয়ে দিতে পারত। এক্সেল আর অ্যাকাউন্টিং, প্রতিটি ব্যবসার এটা দরকার। শিখলে কাজ পাওয়া যাবে। সিদ্ধান্ত হলো। সে ফোনে ইউটিউব খুলল, সার্চ করল ফ্রি এক্সেল টিউটোরিয়াল বিগিনার। হাজারো ভিডিও। সে প্রথমটা দেখতে শুরু করল। রাত তখন 12টা। সে লিখে রাখল, পরের দিন বিকেল 3টেই শুরু। ঘড়িতে অ্যালার্ম দিল বিকেল 3টে, কিন্তু বাতিটা নেভাতে পারছিল না। মায়ের মুখ মনে পড়ছে, হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মুখ। সে চোখ বন্ধ করল। আমি পারব। পরের দিন বিকেল 3টেই অ্যালার্ম বাজল। শরীর ঘুমের মধ্যে ছিল, মস্তিষ্ক বলল 5 মিনিট আর। কিন্তু থমাস উঠে পড়ল, দাঁত মাজল, মুখে জল দিল, বসল টেবিলে, ফোন খুলল, ইউটিউব, এক্সেল টিউটোরিয়াল। সেই দিন সে 2 ঘন্টা দেখল। বুঝল খুব কম, কারণ ইংরেজিতে আর কম্পিউটার নেই হাতে কলমে করার জন্য, কিন্তু দেখল। বিকেল 5টায় ফোন রেখে বেরোলো হাঁটতে। 30 মিনিট পাড়ার রাস্তায়। পায়ের ব্যথা ছিল, কিন্তু হাঁটল। ফিরে এসে 15 মিনিট পড়ল। গোদামে মাঝে মাঝে কেউ বাংলায় ব্যবসার খবর রাখা পুরনো পত্রিকা ফেলে যেত, সেগুলো থেকে একটা তুলে এনেছিল। তারপর কাজে গেল। প্রথম দিন শেষ। প্রথম সপ্তাহ ছিল শুধু কষ্টের। মিস্টার চুন বলেছিলেন, প্রথম 21 দিন নরক। সেটা মিথ্যে ছিল না। দ্বিতীয় দিন বিকেল 3টে অ্যালার্ম বাজলে থমাস মুখ দিয়ে একটা অস্পষ্ট শব্দ বের করল। সারা রাত কাজ করে সকালে এসে মাত্র 8 ঘন্টা ঘুম। এরপর আবার উঠতে হবে, কিন্তু উঠল। তৃতীয় দিন টিউটোরিয়াল দেখতে দেখতে চোখ লেগে গেল। ফোন পড়ে গেল মেঝেতে। থমাস চমকে জেগে উঠল। মায়ের ছবিটা দেখল। ফোনের পেছনে একটা ছোট ফটো লাগানো ছিল। আবার শুরু করল। চতুর্থ দিন বৃষ্টি ছিল। হাঁটতে বের হওয়ার সময় মনে হলো, আজকে না থাক, পরশুদিন বেশি হাঁটব। কিন্তু তারপর মনে পড়ল, কোনো ব্যতিক্রম নেই। ছাতা নিয়ে বেরোল। বৃষ্টির মধ্যে হাঁটল। পাড়ার মানুষ অবাক হয়ে দেখল। একজন জিজ্ঞেস করল, ওহে, কোথায় যাচ্ছ বৃষ্টিতে? হাঁটতে। কেন? থমাস হাসল। অভ্যাস। পঞ্চম দিন সবচেয়ে কঠিন ছিল। রাতে গোদামে কাজ করতে করতে শরীর এত ক্লান্ত লাগছিল যে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে একটু ঘুমিয়ে পড়েছিল 2 মিনিটের জন্য। সুপারভাইজার মিস্টার ড্যান সেটা দেখে ফেলল। থমাস, কাজে ঘুম? সরি স্যার, একটু। আবার হলে রিপোর্ট করব। থমাস লজ্জা পেল, কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে বলল, এটা সাময়িক, শরীর মানিয়ে নেবে। ষষ্ঠ দিন। এক্সেল টিউটোরিয়ালে শিখছে সেল রেফারেন্স কি, সাম ফর্মুলা কিভাবে কাজ করে। বুঝতে পারছে, কিন্তু করে দেখতে পারছে না, কারণ ফোনে এক্সেল ঠিকমতো কাজ করে না। গোদামে একটা পুরনো কম্পিউটার ছিল অফিস ঘরে, কেউ বিশেষ ব্যবহার করত না রাতে। সে সাহস করে ম্যানেজারকে জিজ্ঞেস করল,
মিস্টার ড্যান, রাতে যখন সময় থাকে আমি কি অফিসের কম্পিউটারে একটু প্র্যাকটিস করতে পারি? এক্সেল শিখছি। মিস্টার ড্যান অবাক হলেন। এক্সেল? তুমি? হ্যাঁ, নিজেই শিখছি। মিস্টার ড্যান একটু ভাবলেন। ঠিক আছে, যদি কাজে ফাঁকি না পড়ে। পড়বে না। সপ্তম দিন রাতে গোদামের পুরনো কম্পিউটারে বসে প্রথমবার নিজে হাতে এক্সেল চালালো। প্রথম সেলে টাইপ করল =সাম অফ A1 টু A5। এন্টার দিল। সংখ্যা বেরোল। ছোট একটা কাজ, কিন্তু তার বুকের ভেতর একটা আলো জ্বলে উঠল। সে পারছে। ২০ দিনের কাছাকাছি একটা বিচিত্র জিনিস ঘটল। সেদিন বিকেল ৩টে অ্যালার্ম বাজার আগেই থমাস জেগে পড়েছিল। 2:56। অ্যালার্মের 2 মিনিট আগে। সে শুয়ে রইল একটু, ছাদের দিকে তাকিয়ে। কিছু একটা আলাদা। মনে রাগ নেই, ঘুম ঘুম ভাব তেমন নেই, বরং একটা অদ্ভুত শান্তি। শরীর মানিয়ে নিয়েছে। সে উঠল, মুখ ধুয়ে চা বানালো, চা নিয়ে বসল টেবিলে। সেদিন এক্সেলের ইফ ফর্মুলা শিখল। এই জিনিসটা শেখার পর তার চোখে ঝলক দিল। এই একটা ফর্মুলা দিয়ে কত কাজ করা যায়। সে বুঝতে পারল আসলে কম্পিউটার কিংবা ব্যবসার হিসাব মানুষের তৈরি যুক্তি। এই যুক্তিটা বুঝলে সব বোঝা যায়। একটা আত্মবিশ্বাস জন্মাতে শুরু করল। পাড়ার রাস্তায় হাঁটার সময় সে মাথা তুলে চলতে শুরু করল। আগে একটু নিচু করে হাঁটত, অভ্যাসবশত হয়তো, বা লজ্জায়। একদিন হাঁটার সময় প্রতিবেশী মিসেস মারিয়া জিজ্ঞেস করলেন, থমাস, তুমি কি নতুন কাজে গেছো? তোমাকে কেমন সতেজ লাগছে? না, একই কাজ, তবে কিছু বদলেছে। কি বদলেছে? থমাস হাসল। সেদিন প্রথমবার গোদামের ইনভেন্টরি রেজিস্টার দেখল মনোযোগ দিয়ে। হাতে লেখা খাতায় হাজারো জিনিসের হিসাব, তারিখ, পরিমাণ, ওজন, বিভাগ সব মেলানো কঠিন। থমাস বুঝল এটা এক্সেলে করলে কতটা সহজ হতো। সে একটা ধারণা মাথায় রাখল। প্রথম মাস শেষ হলো। থমাস একটা ছোট নোটবুকে হিসেব রাখতে শুরু করেছিল। লিখল, মাস 1 রিভিউ। কি শিখলাম? এক্সেল বেসিক, সেল, ফর্মুলা, সাম, ইফ, VLOOKUP। এক্সেল অ্যাডভান্সড, পিভট টেবল, বেসিক, চার্ট তৈরি। অ্যাকাউন্টিং বেসিক্স, ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স শিট কি। একটা অনলাইন সার্টিফিকেট, এক্সেল ফর বিজনেস বিগিনার। ফোনে ফ্রি কোর্স শেষ করেছি। শরীর, প্রতিদিন 30 মিনিট হাঁটা। শুরুতে 500 মিটারও কষ্ট হতো, এখন 1.5 কিলোমিটার অনায়াসে। ওজন কমেছে একটু। মন, রাতের কাজে কম ঝিমুনি, মনোযোগ বেড়েছে। প্রতিদিন 15 পাতা পড়ার অভ্যাস শুরু হয়েছে। থমাস নোটবুক বন্ধ করল। তারপর মনে পড়ল মাকে ফোন করল। মা, কেমন আছো? ভালো, ওষুধ খাচ্ছি। তুই কেমন? ভালো মা, আস্তে আস্তে ভালো হচ্ছে। এলিজার গলায় কৌতূহল। মানে? আমি বদলাচ্ছি মা, সত্যি। কি বলিস? মায়ের গলায় আনন্দের ছোঁয়া। কিভাবে? প্রতিদিন নিজেকে তৈরি করছি, নতুন কিছু শিখছি। একটু চুপ। তারপর এলিজা বললেন, ঈশ্বর তোকে সাহায্য করুন বাবা। দ্বিতীয় মাসের শুরুতে একটা বড় সমস্যা এলো। গোদামে নতুন একজন নিরাপত্তা রক্ষী এলো। তার নাম পিটার। বয়স 25, শক্ত সমর্থ, বেশি কথা বলে। দেখা গেল সে নিরাপত্তা রক্ষীর কাজ ভালো করে না। রাতের বেলা ঘুমিয়ে পড়ে, মোবাইলে গান শোনে, এমনকি কাজে ঢিলা দেয়। কিন্তু মিস্টার ড্যান তার সাথে ভালো আচরণ করেন, কারণ পিটার সুপারভাইজারের কোনো আত্মীয়ের বন্ধু। একদিন থমাস লক্ষ্য করল পিটার গোদামের মালামাল গণনায় ভুল করেছে। একটা গোটা শেলফের হিসাব ভুল। থমাস ঠিক করে দিল। পরের দিন মিস্টার ড্যান জানতে পেরে খুশি হলেন। থমাস, তুমি কিভাবে ধরলে? আমি প্রতিদিন রাতে গণনা মিলিয়ে রাখি। তুমি কি আগে অ্যাকাউন্টিং পড়েছ? না, শিখছি। মিস্টার ড্যান অবাক হলেন। কিন্তু পিটার এতে রেগে গেল। তুমি কি আমাকে বস বানাতে এসেছ? পিটার একদিন থমাসকে বলল, না, আমি শুধু কাজ ঠিক রাখছি। তুমি বেশি বুদ্ধিমান হওয়ার চেষ্টা করছো, কিন্তু তুমি শুধু একজন নিরাপত্তা রক্ষী, মনে রেখো। থমাস চুপ করে রইল। সেই রাতে ঘরে ফিরে সে একটু মনোমরা হল, কিন্তু তারপর নিজেকে বলল, এই মানুষটার কথা কেন মনে রাখব? সে তার মতো থাকুক, আমার কাজ আমার। পরের দিন বিকেলে সে আগের মতোই বসল টেবিলে, শিখল। দ্বিতীয় মাসে থমাস আরও গভীরে গেল। সে ইউটিউবে বাংলা অ্যাকাউন্টিং টিউটোরিয়াল খুঁজে পেল। একজন শিক্ষক খুব সহজে বুঝিয়েছেন ডেবিট কি, ক্রেডিট কি, লেজার কি। থমাস দেখল এবং বুঝল। সে গোদামের পুরনো রেজিস্টার বইগুলো নিয়ে বসল।
হাতে কলম নিয়ে ট্রায়াল ব্যালেন্স বানানোর চেষ্টা করল। ভুল হল, আবার করল, আবার ভুল। তৃতীয়বারে মিলল। সেই মুহূর্তে তার হাত কাঁপল আনন্দে। দ্বিতীয় মাসের শেষে সে 3টে সার্টিফিকেট শেষ করেছে। হাঁটার দূরত্ব বেড়ে প্রতিদিন 2.5 কিলোমিটার হয়েছে। গোদামের কম্পিউটারে সে নিজে একটা ছোট টেমপ্লেট বানিয়েছে, সাপ্তাহিক ইনভেন্টরি ট্র্যাকার। কেউ চায়নি, সে নিজেই বানিয়েছে। দ্বিতীয় মাসের একদিন রাতে থমাস গোদামে বসেছিল। ভোর 3টা, চারপাশে নিস্তব্ধ। হঠাৎ মাথায় এলো একটা ধারণা। গোদামে মাল আসে নানা সরবরাহকারীর কাছ থেকে, যায় নানা দোকানে, কিন্তু হিসাবটা রাখা হয় হাতে লেখা খাতায়। এক হাত থেকে অন্য হাতে যায়, মাঝে মধ্যে ভুল হয়, মাঝে মাঝে হারিয়ে যায়। যদি একটা এক্সেল শিট বানানো যেত, যেখানে প্রতিদিনের আসা যাওয়ার হিসাব স্বয়ংক্রিয়ভাবে মিলে যাবে, লো স্টক অ্যালার্ট দেবে, মাসিক রিপোর্ট তৈরি হবে। থমাস কাগজে লিখতে শুরু করল, রাত 3টা থেকে ভোর 5টা পর্যন্ত। কাজের ফাঁকে ফাঁকে সে ডিজাইন করল, কলাম কি থাকবে, কোন ফর্মুলা লাগবে, রিপোর্ট কেমন দেখাবে। ভোরে বাড়ি ফেরার সময় তার হাতে ছিল 18 পাতার নোট। তৃতীয় মাসের প্রথম সপ্তাহে সে সেই ডিজাইন অনুযায়ী স্প্রেডশিটটা তৈরি শুরু করল গোদামের কম্পিউটারে। রাত রাত ধরে কাজ করল, ফর্মুলা ঢালল, ভুল হলো, ঠিক করল, আবার ভুল, আবার ঠিক। 10 দিনে স্প্রেডশিটটা তৈরি হলো। সে মিস্টার ড্যানকে দেখালো। মিস্টার ড্যান স্ক্রিনের দিকে তাকিয়ে রইলেন। থমাস, তুমি এটা বানিয়েছ? হ্যাঁ। কিভাবে? নিজে শিখেছি। মিস্টার ড্যান আঙুল দিয়ে স্ক্রিনে স্পর্শ করলেন। এখানে যদি এই সংখ্যাটা টাইপ করি, তাহলে ওখানে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। হ্যাঁ, আর এই কলামে লাল হয়ে গেলে মানে স্টক কম হয়ে গেছে। মিস্টার ড্যান একটু উঠে দাঁড়ালেন। 1 মিনিট। তিনি ফোন করলেন। সেই সন্ধ্যায় থমাস ঘরে ফিরে বসল। অনেকক্ষণ চুপ করে বসে রইল। তারপর ফোন তুলল। প্রথমে মিস্টার চুনকে। স্যার, আমি থমাস। বলো। আমি করেছি, একটা দিনও মিস দিইনি, আর আজকে আমি প্রমোশন পেলাম। ওপাশে একটু নীরবতা, তারপর একটা উষ্ণ হাসির শব্দ। আমি জানতাম। কিভাবে জানতেন? কারণ তুমি সেদিন ঠিক 11টায় এসেছিলে, রাতে মাত্র 2 ঘন্টা ঘুমিয়ে। সেটাই বলে দিয়েছিল তুমি আলাদা। থমাসের গলা ভারী হয়ে এলো। স্যার, আপনি না হলে? না, আমি শুধু পথ দেখিয়েছি, হেঁটেছ তুমি। মিস্টার চুন একটু থামলেন। এখন মনে রেখো, 5টায় ওঠা বন্ধ করো না। 1 বছর কেটে গেল। মিলটাউন ওয়্যারহাউসের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে থমাস এখন প্রধান হিসাবরক্ষক। তার নতুন ঘর, পাড়ার ভালো এলাকায় একটা 2 বেডরুমের ফ্ল্যাট। সেই পুরনো একটা বাল্বের ঘর আর নেই। নতুন ফ্ল্যাটে একটা ঘরে মা থাকেন, প্রতিদিন সকালে দুজনে একসাথে চা খান। এলিজার এখন ভালো ডাক্তার, নিয়মিত ওষুধ, মুখে একটা হাসি সবসময়। থমাস প্রতিদিন সকাল 5টায় ওঠে। এখন আর অ্যালার্মের দরকার নেই, শরীর নিজেই জেগে যায়। প্রথম ঘন্টায় এখন আর শুধু এক্সেল না, সে পড়ছে ব্যবসা ব্যবস্থাপনা, মিস্টার চুনের দেওয়া বইগুলো থেকে। মাঝে মাঝে ইংরেজি উন্নত করার চেষ্টা করছে। দ্বিতীয় ঘন্টায় এখন শুধু হাঁটা না, সে দৌড়ায়, প্রতিদিন 3 কিলোমিটার। শরীর শক্ত হয়েছে, ওজন নেমে গেছে সঠিক জায়গায়। অফিসে সহকর্মীরা বলে, থমাস তুমি কি করো সকালে, এত চাঙা থাকো কিভাবে? সে হাসে। অভ্যাস। একদিন মিস্টার চুন থমাসকে তার অফিসে ডাকলেন। একটা সুন্দর ঘর, বড় জানালা দিয়ে শহর দেখা যাচ্ছে। বসো। থমাস বসল। মিস্টার চুন চা এনে দিলেন। তোমাকে আমার পুরো গল্পটা বলতে চাই। মিস্টার চুনের নাম ছিল কামাল চুন। জন্ম একটা শ্রমিক পরিবারে। বাবা কারখানায় কাজ করতেন, মা অসুস্থ ছিলেন বেশিরভাগ সময়। 3 ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। মাধ্যমিক পাশ করার পর পড়ার সুযোগ ছিল না, সরাসরি কাজে ঢুকলেন একটা মুদি দোকানে। 5 বছর কাজ করলেন। সেই বস একদিন মাতাল হয়ে বলেছিল, তোমার মতো মানুষের জন্য এর বেশি কিছু নেই। সেই রাতে কামাল বাড়ি ফিরে সিদ্ধান্ত নিলেন, পরিবর্তন এখনই,
পরের দিন সকাল 4:30টায় উঠলেন। কি করবেন জানতেন না, তখন ইন্টারনেট ছিল না, ইউটিউব ছিল না। লাইব্রেরিতে গেলেন। প্রতিদিন ভোরে লাইব্রেরি, বই পড়লেন, ব্যবসা, হিসাব, মার্কেটিং। 2 বছর পর তার কাছে একটা সাধারণ দোকান ভাড়া করার মতো টাকা জমেছিল। একটা ছোট মুদি দোকান খুললেন। 3 বছরে সেটা 2টো হলো, 5 বছরে 4টো। আজ 20 বছর পরে তার 12টা দোকান, 2টো গোদাম, একটা ছোট রিয়েল এস্টেট ব্যবসা। কিন্তু একটা দিনও সকালের অভ্যাস ভাঙেনি। মিস্টার চুন বললেন, প্রতিদিন ভোর 4:30টায় উঠি, 2 ঘন্টা নিজের জন্য। থমাস জিজ্ঞেস করল, কখনো কষ্ট লাগেনি? সব সময়, মিস্টার চুন হাসলেন। কিন্তু কষ্ট আর ব্যর্থতা এক জিনিস না। কষ্ট মানে তুমি বাড়ছো, ব্যর্থতা মানে তুমি থামলে। 1 বছর পার করার পর থমাস একটা ডায়েরি লিখল। শিরোনাম দিল, যা শিখলাম। শিক্ষা 1, সময় সবার কাছে সমান। ধনী বা গরিব, শিক্ষিত বা অশিক্ষিত, সবাই প্রতিদিন 24 ঘন্টা পায়। পার্থক্য হলো এই 24 ঘন্টা তুমি কিভাবে ব্যবহার করো। যখন আমি রাতে কাজ করতাম, মনে করতাম আমার কাছে সময় নেই। কিন্তু সত্যি ছিল, সময় ছিল, আমি সেটা নষ্ট করতাম। বিকেল 3টা থেকে 6টা, 3 ঘন্টা আমি সেটা ঘুমের আলস্যে কাটাতাম। ওই 3 ঘন্টাই আমার জীবন বদলে দিয়েছে। শিক্ষা 2, একটা স্কিলই যথেষ্ট শুরুতে। আমি এক্সেল শিখেছিলাম, শুধু এক্সেল, না পাইথন, না ডিজাইন, না ভাষা, একটা। কিন্তু সেই একটা শেখার মধ্য দিয়ে আমি শিখলাম কিভাবে শিখতে হয়, কিভাবে সমস্যা সমাধান করতে হয়, কিভাবে ধৈর্য ধরতে হয়। একটা স্কিল আত্মবিশ্বাস দেয়, সেই আত্মবিশ্বাস থেকে আরও শেখার সাহস আসে। শিক্ষা 3, শরীর ও মন একে অপরকে সাহায্য করে। যেদিন থেকে হাঁটা শুরু করলাম, সেদিন থেকে মাথা পরিষ্কার হতে শুরু করলো। শরীর ভালো থাকলে মন ভালো থাকে, মন ভালো থাকলে শেখার গতি বাড়ে। একটা বিনিয়োগ যা বহু গুণ ফেরত দেয়। শিক্ষা 4, অজুহাত আর কারণ এক জিনিস না। আমি বলতাম সময় নেই, শক্তি নেই, সুযোগ নেই, এগুলো ছিল অজুহাত। কারণ হলো আমি ভয় পেতাম, পরিবর্তনের ভয়, ব্যর্থ হওয়ার ভয়। যেদিন সিদ্ধান্ত নিলাম ভয়কে সাথে নিয়েই চলবো, সেদিন থেকে পথ খুলে গেল। শিক্ষা 5, পরিবেশ মানুষকে প্রভাবিত করে। পিটার আমাকে বলেছিল, তুমি শুধু একজন নিরাপত্তারক্ষী। মিস্টার চুন আমাকে বলেছিলেন, তুমি কি হতে পারো সেটা আমি দেখতে পাচ্ছি। দুজনের কথা শুনেছি, কিন্তু একজনের পথ বেছেছি। তুমি যার সাথে সময় কাটাও, তুমি সে হয়ে যাও। শিক্ষা 6, ছোট কাজ বড় পরিণতি আনে। প্রতিদিন 2 ঘন্টা শেখা ছোট, একদিনে কিছুই মনে হয় না, কিন্তু 100 দিন পর তাকিয়ে দেখো কতটা পথ এসেছো। পানির ফোঁটা একদিনে পাথর কাটে না, কিন্তু প্রতিদিনের ফোঁটা একদিন পাথর কেটে ফেলে। থমাসের বোন লুসি তখনও গ্রামে। একদিন ফোন করে বলল, থমাস, তুই কিভাবে এত বদলে গেলি? থমাস বলল, আমি তোকে বলবো, কিন্তু আগে বল তুই কি করতে চাস। লুসি হাসল, জানি না, সেলাই করতে পছন্দ করি। সেলাই? হ্যাঁ, মায়ের পুরনো মেশিন আছে, মাঝে মাঝে প্রতিবেশীদের জামা সেলাই করে দিই। থমাস বলল, লুসি, সকালে উঠতে পারবি? কখন? 5টায়। কেন? কারণ তোর কাছে একটা স্কিল আছে, আর 5টায় উঠলে 2 ঘন্টা তুই ওই স্কিলটা আরও ভালো করতে পারবি। ডিজাইন শিখতে পারবি, কাটিং শিখতে পারবি, বাজার বুঝতে পারবি। কিন্তু ইন্টারনেট গ্রামে কি নেই? আছে, দুর্বল, কিন্তু আছে। সেটাই যথেষ্ট। লুসি একটু চুপ করে রইল। তুই কি সত্যিই মনে করিস আমি পারবো? আমি মনে করি তুই আমার চেয়ে বেশি পারবি, কারণ তোর একটা পছন্দের কাজ আছে। আমি যা শিখেছি শুধু টিকে থাকতে, তুই শিখবি ভালোবাসা থেকে। 3 মাস পর লুসি থমাসকে ফোন করল। থমাস, গ্রামের মানুষ আমার কাছ থেকে জামা বানাচ্ছে, আমার কাছে অর্ডার আসছে। কবে থেকে উঠছিস? 5টায়। থমাস হাসল। প্রমোশনের 6 মাস পর থমাস একদিন বাজারে পিটারের সাথে দেখা। পিটার গুদামে আর নেই, কিছু একটা হয়ে চাকরি চলে গেছে। মুখ দেখে বোঝা যাচ্ছে ভালো নেই। থমাস এগিয়ে গেল। কেমন আছো পিটার? পিটার একটু অবাক হলো। সে কি ভেবেছিল থমাস এড়িয়ে যাবে? ভালো না, সে বলল। চাকরি নেই, কি করব বুঝতে পারছি না। থমাস একটু ভাবল, তারপর বলল,
আমাদের অফিসে একটা ছোট কাজ খালি আছে, তুমি চাইলে। পিটার অবাক। আমি তোমার কাছে কাজ চাইব? না, কোম্পানির কাছে, থমাস সহজভাবে বলল। কিন্তু একটা শর্ত। কি? প্রতিদিন সকালে উঠে নিজেকে তৈরি করতে হবে। কাজ করলেই হবে না, বাড়তেও হবে। পিটার কিছুক্ষণ চুপ। তুমি কি আমাকে সাহায্য করবে? করব। এটা থমাসের একটা শিক্ষা ছিল। যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের প্রতি প্রতিহিংসা নয়, কারণ তারা সেটা করেছিল তাদের নিজের ভয় থেকে। তুমি যখন বাড়ো তখন তোমার শক্তি এটাই যে তুমি ক্ষমা করতে পারো। 2 বছর কেটে গেছে। থমাস এখন আর শুধু হিসাব রক্ষক না, সে গোদামের আর্থিক বিভাগের সহকারী ম্যানেজার। তার মাইনে এখন 3 গুণ বেড়েছে। মায়ের চিকিৎসা ঠিকমতো হচ্ছে, ফ্ল্যাটের ভাড়া নিয়ে আর চিন্তা নেই। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন, থমাস এখন হাসে। আগে যখন কেউ জিজ্ঞেস করত কেমন, একদিন এলিজা ছেলের কাছে এলেন, বললেন, থমাস, তোকে একটা কথা বলবো। বলো মা। তোর বাবার কথা মনে আছে? থমাস একটু থামল। না মা, আমি তখন ছোট ছিলাম। সে একটা ভালো মানুষ ছিল, কিন্তু পরিস্থিতির সামনে ভেঙে গেল, পালিয়ে গেল। আমি অনেক কষ্ট পেয়েছিলাম। এলিজার চোখে জল। কিন্তু তুই তার মতো হোসনি, তুই মোকাবেলা করলি। থমাস মায়ের হাত ধরল। মা, তুমিই শিখিয়েছ, তুমি কখনো পালাওনি। এলিজা মাথা নাড়লেন। আমি পালাতে পারিনি, তোরা ছিলিস তো। মা ছেলে অনেকক্ষণ বসে রইল। বাইরে সন্ধ্যা নামছে, শহরের আলো জ্বলে উঠছে। 3 বছরের মাথায় থমাসের মাথায় একটা নতুন ভাবনা এলো। একদিন সকালে 5টায় উঠে সে বসে আছে, বই পড়ছে। মিস্টার চুনের দেওয়া একটা বই, ছোট ব্যবসার শুরু। একটা অধ্যায়ে পড়ল, ব্যবসা শুরুতে বড় পুঁজি লাগে না, লাগে একটা সমস্যার সমাধান। থমাস পড়তে থাকল। তোমার চারপাশের কোনো সমস্যা দেখো, সেই সমস্যার সমাধান করো, মানুষ তার জন্য পয়সা দেবে। থমাস ভাবতে শুরু করল। সে কি জানে? গোদামের হিসাব, এক্সেল, ইনভেন্টরি ম্যানেজমেন্ট। কার সমস্যা আছে এতে? মিলটাউনের ছোট ব্যবসাগুলো। থমাস জানত শহরে অনেক ছোট দোকানদার আছেন যারা হাতে লেখা খাতায় হিসাব রাখেন। ভুল হয়, মাল হারায়, টাকার হিসাব গোলমাল হয়। যদি সে তাদের জন্য একটা সহজ এক্সেল সিস্টেম বানিয়ে দেয়, মাসে একটু ফি নিয়ে। সেদিন বিকেলে সে মিস্টার চুনকে ফোন করল। স্যার, আমি একটা ছোট ব্যবসার ধারণা নিয়ে ভাবছি। বলো, থমাস বলল। মিস্টার চুন একটু চুপ করে শুনলেন, তারপর বললেন, ভালো ধারণা, কিন্তু কাজ করার আগে গবেষণা করো। 10 জন দোকানদারের সাথে কথা বলো, জানো তাদের আসল সমস্যা কি। কিভাবে যাব? সহজভাবে গিয়ে বলো, আমি একটা গবেষণা করছি, আপনার ব্যবসার হিসেবের কোথায় সবচেয়ে বেশি কষ্ট হয়। 5 মিনিট কথা বলবেন। থমাস মাথা নাড়ল। পরের সপ্তাহে সে 10 জন দোকানদারের সাথে কথা বলল। সবার একই সমস্যা, মাস শেষে বুঝতে পারেন না আসলে কত লাভ হলো। কোন পণ্যে বেশি লাভ, কোনটায় কম, সেটা জানেন না। মাল চুরি হয়ে যায়, টের পান না। থমাসের মাথায় পরিষ্কার হলো সমস্যাটা ঠিক কোথায়। থমাস একটা সহজ প্যাকেজ তৈরি করল, একটা কাস্টম এক্সেল ফাইল, রোজগার বিক্রির হিসাব, মালের আসা যাওয়া, মাসের শেষে স্বয়ংক্রিয় লাভ ক্ষতির হিসাব। একটা দোকানদারকে দেখালো। সে দেখল, বুঝল। কত নেবে? থমাস ভাবল, মাসে 500 টাকা, আমি প্রতি মাসে আপডেট করব। দোকানদার বললেন, ঠিক আছে। প্রথম ক্লায়েন্ট, 3 মাসে 5 জন ক্লায়েন্ট, 6 মাসে 12 জন, 1 বছরে 25 জন। মূল চাকরির পাশাপাশি প্রতি মাসে বাড়তি আয় শুরু হলো। 4 বছরের মাথায় একটা বিশেষ সকাল এলো। থমাস 5টায় উঠেছে, চা বানিয়েছে, বসেছে টেবিলে। বাইরে হালকা কুয়াশা, শীতের সকাল। সে পুরনো ডায়েরিটা বের করল, যেটায় সে 4 বছর আগে 90 দিনের পরিকল্পনা লিখেছিল। প্রথম পাতায় লেখা, আমার কাছে কিছুই নেই, কোনো টাকা নেই, কোনো ভবিষ্যৎ নেই, কোনো আশা নেই। পরের পাতায় তার হাতে লেখা 3টে নিয়ম। থমাস পাতা উল্টাল, তারপর নতুন একটা সাদা পাতায় লিখল, আমার কাছে এখন আছে ভালো কাজ, ছোট ব্যবসা, সুস্থ মা, নিজের ফ্ল্যাট,
প্রতিদিনের উদ্দেশ্য সকালের 2 ঘন্টা। সে বন্ধ করল ডায়েরি, চায়ে চুমুক দিল, সূর্য উঠছে। থমাসের অফিসে কিছুদিন আগে একজন নতুন ছেলে এলো, বয়স 25, নাম রাফায়েল। সে একটা সাধারণ কাজে ঢুকেছে, কিন্তু চোখে একটা জ্বলুনি আছে। থমাস তাকে ডাকল, রাফায়েল, তুমি কি বদলাতে চাও? চাই। তাহলে একটা জিনিস করো। কি? থমাস হাসল। কাল সকালে 5টায় উঠো। রাফায়েল একটু থামল। শুধু এটুকু? শুধু এটুকু না, এটা শুরু। থমাস তাকে সেই 2 ঘন্টার সিস্টেমটা বুঝিয়ে দিল, যেভাবে মিস্টার চুন একদিন তাকে বুঝিয়ে দিয়েছিলেন। প্রথম ঘন্টায় এমন একটা স্কিল শেখো যা তোমার জীবন বদলাবে। একটাই, আজকেই ঠিক করো কোনটা। দ্বিতীয় ঘন্টায় শরীর আর মন, হাঁটো, পড়ো। 3টে নিয়ম, কোনো ব্যতিক্রম নেই। রাত 9টায় ঘুম, আর প্রথম 21 দিন ধৈর্য ধরো। রাফায়েল শুনল, তারপর বলল, স্যার, এটা কি সত্যিই কাজ করে? থমাস একটু পেছনে হেলান দিল, জানালার বাইরে তাকালো। শহর ব্যস্ত হয়ে উঠছে, মানুষ যাচ্ছে আসছে। 4 বছর আগে আমি ছিলাম একজন রাতের নিরাপত্তারক্ষী। ভাঙা জুতো, একটা বাল্বের ঘর, মায়ের চিকিৎসার পয়সা নেই। এখন আমার নিজের ফ্ল্যাট আছে, মা ভালো আছেন, ছোট ব্যবসা আছে, ভালো কাজ আছে। কিভাবে? প্রতিদিন 2 ঘন্টা, 4 বছর ধরে। অনেকে জিজ্ঞেস করে, কেন 5টা থেকে 7টা? এই সময় কি বিশেষ? থমাস একটা উত্তর দেয়। সকাল 5টায় পৃথিবী নিস্তব্ধ, কোনো নোটিফিকেশন নেই, ফোন বাজছে না, কেউ কল করছে না, কাজের চাপ নেই, সামাজিক চাপ নেই, শুধু তুমি আর তোমার কাজ। এই সময় মস্তিষ্ক সবচেয়ে সতেজ থাকে। ঘুম থেকে ওঠার পর মস্তিষ্কের একটা অবস্থা থাকে যখন সে সবচেয়ে বেশি শিখতে পারে, সবচেয়ে গভীরভাবে ভাবতে পারে। বিজ্ঞানীরা বলেন, সকালের ঘণ্টাগুলোতে সিদ্ধান্ত নেওয়ার শক্তি সবচেয়ে বেশি। সারাদিনের কাজে সেই শক্তি ক্রমশ কমতে থাকে। তাই যদি তুমি নিজের জন্য কিছু করতে চাও, সেটা সকালেই করো। থমাস আরেকটা জিনিস লক্ষ্য করেছে, সকালে যখন সে উঠে কাজ করে, সারা দিন একটা আলাদা আত্মবিশ্বাস থাকে। মনে হয়, আজকে আমি ইতিমধ্যে জিতেছি, সকালটা আমার। দিনের বাকি সময়ে যাই হোক, সেই 2 ঘন্টা কেউ নিতে পারবে না। একদিন সকালে এলিজা থমাসের পাশে এসে বসলেন। থমাস তখন বই পড়ছিল। তোকে দেখলে আমার গর্ব হয়। মা, না শোন, আমি তোকে একটা কথা বলবো যা আগে কখনো বলিনি। থমাস বই রাখল। তোর বাবা চলে যাওয়ার পর আমি মনে করেছিলাম আমার জীবন শেষ। অনেকদিন ঘর থেকে বেরোতে পারিনি, কাঁদতাম। তোরা ছোট ছিলিস, বুঝতিস না। থমাস চুপ করে শুনল। কিন্তু একদিন সকালে উঠে দেখলাম তুই কাঁদছিস, ক্ষুধায়, ছোট্ট মুখ লাল হয়ে। এলিজার চোখ ভিজল। সেদিন বুঝলাম আমার কষ্ট পাওয়ার সময় নেই, তোদের দরকার আমাকে। তুমি সেদিন থেকে উঠলে? হ্যাঁ, প্রতিদিন সূর্য ওঠার আগে। থমাস বুঝল, মা তার প্রথম শিক্ষক। মিস্টার চুন শুধু একটা নাম দিয়েছেন সেই শিক্ষাকে। 4 বছরের মধ্যে একটা কঠিন রাত এসেছিল। থমাসের ব্যবসায় একজন ক্লায়েন্ট একটা বড় ভুল হিসাবের দাবি করলেন। থমাস সিস্টেম বানিয়েছিল, কিন্তু ক্লায়েন্ট ভুলভাবে ডেটা দিয়েছিলেন। তবু রাগ পড়ল থমাসের ওপর। তিনি বললেন, তোমার সিস্টেমে ভুল, আমি আর পয়সা দেব না। থমাস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করল, ক্লায়েন্ট মানলেন না। চুক্তি শেষ। সেই রাতে থমাস অনেকক্ষণ চুপ করে বসেছিল। মনে হচ্ছিল, এত কষ্ট করলাম, তবুও এই হলো। সে ভাবল, হয়তো ছেড়ে দেওয়াই ভালো। কিন্তু তারপর সে মিস্টার চুনের একটা কথা মনে করল, সফলতা তাদেরই যারা হাজির হয় যখন কঠিন। সে পরের দিন সকালে উঠল, 5টায় বসল। সেই ঘটনাটা ডায়েরিতে লিখল। কোথায় ভুল হলো, কি শেখা গেল।
তারপর কাজ শুরু করল। সেই মাসেই দুজন নতুন ক্লায়েন্ট এলো। 5 বছর পার হয়ে গেছে। আজকে সকালে থমাস 5টায় উঠে বারান্দায় দাঁড়িয়ে আছে, চায়ের কাপ হাতে। দূরে দিগন্তে সূর্য উঠছে, আকাশের রং বদলাচ্ছে, কালো থেকে নীল, নীল থেকে কমলা, কমলা থেকে সোনালি। পাড়া এখনো ঘুমিয়ে, থমাস একা জেগে আছে। কিন্তু এই একা থাকাটা এখন আর কষ্টের না, এখন এটা সবচেয়ে প্রিয় সময়, কারণ এই সময়টা শুধু তার। সে ভাবে 5 বছর আগের সেই রাতের কথা, মায়ের হাসপাতালের বিছানা, বাসে মিস্টার চুন, সেই কার্ড। সে ভাবে যদি সেদিন ফোন না করত, যদি সেই সকালে উঠে না যেত, যদি একদিন ছেড়ে দিত, তাহলে আজকে কোথায় থাকত? সে উত্তর জানে। তাই সে প্রতিদিন উঠে, তাই সে প্রতিদিন হাঁটে, তাই সে প্রতিদিন শেখে। আমার বন্ধু, এতক্ষণ থমাসের গল্প শুনলে, এখন আমি তোমাকে একটু থামতে বলবো। এই মুহূর্তে তুমি কোথায় আছো? কি করছিলে এই গল্প শোনার আগে? তোমার জীবনে কি এমন কিছু আছে যা তুমি বদলাতে চাও কিন্তু পারছো না? হয়তো একটা দক্ষতা শিখতে চাও, হয়তো একটা ব্যবসা শুরু করতে চাও, হয়তো পড়াশোনা শেষ করতে চাও, হয়তো শরীর ভালো করতে চাও, কিন্তু কারণ দেখাচ্ছ সময় নেই, শক্তি নেই, সুযোগ নেই। থমাসও এমনই বলতো। তারপর একদিন সে সিদ্ধান্ত নিল। তোমার সিদ্ধান্ত নেওয়ার সময় এখন। 5টায় ওঠা মানে শুধু ঘুম থেকে ওঠা নয়, 5টায় ওঠা মানে নিজের জীবনের দায়িত্ব নেওয়া। 5টায় ওঠা মানে বলা যে আমার স্বপ্ন আছে এবং আমি সেটার জন্য লড়ব। 5টায় ওঠা মানে পৃথিবী যখন ঘুমায় তখন আমি তৈরি হই। আজকে রাতে তোমার অ্যালার্ম দাও 5টায়, ফোনটা রাখো ঘরের অন্য কোণে। কাল সকালে উঠে প্রথম কাজ হবে বসো, 1 কাপ চা বা পানি নাও আর নিজেকে জিজ্ঞেস করো, আমি কোন একটা স্কিল শিখতে চাই যা আমার জীবন বদলাবে? উত্তর লিখে রাখো, তারপর সেটা শেখা শুরু করো। প্রথম দিন শুধু একটা ভিডিও দেখো, শুধু একটা পাতা পড়ো। বড় পদক্ষেপ লাগবে না, ছোট শুরুই যথেষ্ট। মনে রেখো থমাসের কথা। সে ছিল একজন রাতের নিরাপত্তারক্ষী, যার ছেঁড়া জুতো ছিল, একটা বাল্বের ঘর ছিল, মায়ের ওষুধের পয়সা ছিল না। সে পারলে তুমিও পারবে। হয়তো তোমার কাছে তার চেয়ে বেশি আছে, তার চেয়ে ভালো সুযোগ আছে। একমাত্র প্রশ্ন, তুমি কি সেটা ব্যবহার করবে? আজকে ভোর 5টা থমাস উঠেছে, চা বানিয়েছে, বসেছে। বাইরে আধার এখনো, কিন্তু দিগন্তে একটু আলোর আভাস। শহর ঘুমিয়ে, পাখি জাগেনি এখনো। এই মুহূর্তে পৃথিবীতে শুধু থমাস। সে তার ডায়েরি খোলে, আজকের দিনের পরিকল্পনা লেখে, তারপর বই তোলে, পড়তে শুরু করে। এটাই তার জীবন, প্রতিদিন, প্রতিটি সকাল 5টা থেকে। বাইরে সূর্য উঠছে, আলো ছড়িয়ে পড়ছে, পাখি ডাকতে শুরু করেছে, শহর জেগে উঠছে। কিন্তু থমাস আগেই জেগে উঠেছে, 2 ঘন্টা আগে। তুমিও পারবে। কাল সকালে 5টায় তোমার ভবিষ্যৎ সেই অ্যালার্মের ওপারে অপেক্ষা করছে। তাকে আর অপেক্ষা করিও না। সফলতা কোনো গন্তব্য নয়, এটা একটা প্রতিদিনের অনুশীলন, আর সেই অনুশীলন শুরু হয় ভোর 5টায়। থমাস হ্যারিস।